ঘন কুয়াশার জের আর ঘন কুয়াশার জেরে ব্যাহত হলো বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা। দৃশ্যমানতা কম রয়েছে, জানা যাচ্ছে 50 মিটারেরও নিচে দৃশ্যমানতা, আর তার জেরেই বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার জের রয়েছে আর তার জেরেই বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে কলকাতা বিমানবন্দরে। দৃশ্যমানতা 50 মিটারেরও নিচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর 4টে থেকে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যায়, এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমানতা 50 মিটারের নিচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোনো বিমান প্রস্থান অর্থাৎ ডিপার্চার করেনি। অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট 3B ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে বলেই জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, যেমনটা জানা যাচ্ছে ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই, দেখো তোমায় জানাবো, আজ সকাল 4টে নাগাদ অর্থাৎ ভোর 4টে নাগাদ যেখানে কলকাতা বিমানবন্দরে ঘন কুয়াশা হওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত, এবং তোমাকে জানাবো এই যে প্রায় 3টি বিমান যেটা তোমাকে জানাবো যেটা নাগপুর যাচ্ছিল এবং ভুবনেশ্বর এবং রায়পুর, এই যে 3টি জায়গা তাকে ডাইভার্ট করা হয়েছে। 3টে বিমান ইতিমধ্যে সকাল 8টা পর্যন্ত ক্যাট 3 যে পরিষেবা সেটা দেওয়া হচ্ছিল কলকাতা বিমানবন্দর তরফ থেকে। যেহেতু ঘন কুয়াশার কারণে বিমান ওঠা এবং নামার সমস্যা দেখা যাচ্ছিল, এরপরে বিমান কর্তৃপক্ষরা তারা ক্যাট 3 যে পরিষেবা সেটা দেয় এবং ভিজিবিলিটি এতটাই অর্থাৎ দৃশ্যমানতা এতটাই কমে যায়, সেই কারণে বিমানের সমস্যা, যে জন্য যাত্রীরা তারা সময়তে যারা নিজের জায়গা পৌঁছাতে পারছিলেন না বা ভিন রাজ্যে যারা যাচ্ছিলেন তারা ঠিক করে পৌঁছাতে পারছিলেন, তাদের ডিলে হচ্ছিল। সেই জন্য ক্যাট 3 পরিষেবা দিতে হয়েছে কলকাতা বিমানবন্দরকে, এবং সেই কারণে সকাল 8টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর ক্যাট 3 যে পরিষেবা সেটা দিতে থাকে এবং 8টার পর বিমান যে পরিষেবা সেটা ওঠা নামা স্বাভাবিক হয়। কিন্তু সকাল ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত এই যে 4 ঘন্টা, সেটা 4 ঘন্টা বিমান ওঠা নামা সমস্যা হয়েছে এবং 3টি বিমান ইতিমধ্যে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে যে বিমানগুলি আসছিলেন সেই বিমান বিভিন্ন জায়গায় রায়পুর এবং তোমাকে জানাবো একাধিক যে জায়গা যেখানে নাগপুর এবং ভুবনেশ্বর সেখানে ট্রান্সফার করা হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে বিমান পরিষেবা ঠিক চলছে এবং তারা যারা প্যাসেঞ্জাররা তারা নিজের ফ্লাইট নিয়ে ভিন রাজ্যের জন্য রওনা দিচ্ছেন। ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। ব্যাহত বিমান পরিষেবা, ঘন কুয়াশার জেরেই ব্যাহত হলো বিমান পরিষেবা। দৃশ্যমানতা কম রয়েছে জানা যাচ্ছে 50 মিটারেরও বেশি নিচে রয়েছে দৃশ্যমানতা, আর তার জেরেই ব্যাহত হয়েছে বিমান পরিষেবা।